গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 7:10। আমার ঘরটা সব মোছা হয়ে গেছে। আর ওই দেখো বাথরুমে জামা কাপড় কাচাকুচো করছি। কাল রাতে বেডশিটটা ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে কাল রাতে জানো কটা বন্ধু টিভি দেখেছে? কটা বন্ধু দেখেছিস বল? 12:30 পর্যন্ত টিভি দেখেছিস, তারপর ঘুমিয়েছিস। আর সকালবেলা ব্যাস উঠতে গিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। টিউশন থেকে এসে ঘুমাবি, মনে থাকে যেন। মানে ব্যাগ নে। আর আমি এখন জামা কাপড়গুলো কাচবো, মানে বেডশিট আর পিলো কভার এগুলো কাচাকুচো করে তারপর মাখনকে ব্রেকফাস্ট দিয়ে জিমে যাব। বাই করো জোরে, আরো জোরে, আরো জোরে। আর হবে না? গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 11:50। তো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। সকালে তোমাদের দেখিয়েছি মেয়ে টিউশন গেল, আমি জিমে গেলাম। তার আগে বাসি যেটুকু কাজ থাকে সেটুকু সব কমপ্লিট করলাম, করে টোরে অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। এখানে দেখো বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। আজকে শোকেসটা গোছালাম, মানে রান্নাটা একটু দেরি করেই বসিয়েছি, মানে ভাত ডাল একদিকে আর একদিকে ভাত বসিয়েছি। ওই আস্তে আস্তে হচ্ছে। আর আমি এই যে শোকেস সব গুছিয়ে নিলাম সুন্দর করে। যা অবস্থা ছিল না, দুদিন যেতে না যেতে আবার যা নয় তাই হয়ে যায়। তো মেয়ে এখানে সকালে টিউশন থেকে আসার পর এসে আমি জিম থেকে এসে দেখি মেয়ে স্নান টান হয়ে গেছে। তারপর ড্রয়িং প্র্যাকটিস করলো, তারপর একটু অঙ্ক করলো। এখন এই যে করিস নি, তোকে যে বললাম অঙ্ক করতে, ওর নিজের বুক সেলফটা গুছিয়েছে, বললো অঙ্ক করতে হবে না। ঠিক আছে, কি করছে দেখো। কি করছিস বল? আর টুথপিক নিয়েছে আর হাতের একটা ব্রেসলেট ছিঁড়ে গেছে, সেইগুলো দিয়ে ও এখন খেলা করছে। সকালে বল ঠিক আছে। তো সকালে টিউশন থেকে আসার পর কিচ্ছু খায়নি আমি, তারপর গরম করে দিলাম, ব্রেড সেকে দিলাম যে জ্যাম দিয়ে খা। খুঁটে একটুখানি খেয়েছে। খাওয়ার পরে এমন ওর কাশি উঠলো, সবটুকু বমি করে দিল। ঠিক আছে, এটা এখন কি করবো, এটা ফেলে দিতে হবে। তারপর ওকে বললাম যে কি এখন খাবি এখন, তাহলে ভাত খাবি না? ভাত খা, হ্যাঁ, জ্যাম খেতে হবে না, ব্রেড জ্যাম। জাস্ট খেয়ে উঠতেও পারিনি, মানে 4 ভাগের 1 ভাগ খেয়েছে আর কাস্তে বমি করছে। বাবা হ্যাঁ, তা বলছে মা আলু ভাজা করে দাও না, আমি ভাত খাবো। তো আজকে না সকাল থেকেই মানে ইচ্ছে আছে যে হালকা পাতলা রান্না করার। ফ্রিজে আবার মাছ আছে 4 পিস, সেটাও বের করলাম, সেটা না করলে আবার হবে না। তো এখানে আলু ভাজা করছি, মেয়েকে এখন অল্প একটু ভাত দেবো, কারণ সকাল থেকে কিচ্ছু খায়নি, একটু ব্রেড খেয়েছিল, সেটাও বমি করে দিল। তো বললো মা আমি ডিম সেদ্ধ আর আলু ভাজা দিয়ে ভাত খাবো। তো ডিম সেদ্ধটা নাকি দুপুরে খাবে, এখন আলু ভাজা দিয়ে খাবে। তো ভাবলাম টক ডাল করবো, ফ্রিজে আম নেই। তো সামনে বাড়ি জেঠিমার কাছ থেকে একটা আম চাইলাম, তো আমটা কেটে দেখে এরকম পেকে গেছে, এটা দিয়ে কি আর টক ডাল ভালো লাগবে? তা কুচিয়ে কেটে নিলাম, এটা চাটনি করব। আর 4 পিস মাছ আছে, মাছটা ভাবছি এই যে এই আলু দিয়ে একটু কষা করব, ডাল করব, গন্ধরাজ লেবু আছে ওই দিয়ে খেয়ে নেবো, আর আলু ভাজা। আর হ্যাঁ, পটল ভাজাও করেছি। তো আজকে সিম্পল রান্না করব। এই যে পটল ভাজা, ভাত হয়ে গেছে। এই যে কিরে ভাত দেবো। আর চালের বস্তাটা আজ থেকে প্রায় কতদিন হয়ে গেল এখানেই পড়ে আছে, এখান থেকে চাল নিচ্ছি, এখান থেকেই রান্না করছি। কতদিন বললাম আমার হাজব্যান্ডকে যে ড্রামের মধ্যে ঢেলে দাও, ওরা সময় হচ্ছে না, মানে গাফিলতি যাকে বলা অ্যাকচুয়ালি ওইটাই। বাবান ভাতটা দেবো অল্প একটু, স্নান তো হয়ে গেছে, ভাতটা খাবে, খেয়ে কিন্তু অঙ্কগুলো করবে। কটা অঙ্ক বাকি আছে? আর 100টা হয়ে গেছে, আর 50টা বাকি আছে। আরে 100টা? না কি বলিস? 150টা করতে বলেছিল, আমি বুঝতে পারছি না। ঠিক আছে বাদ দে, ও বুঝতে পারছো, চাপ নিয়ে লাভ না, এমনি ছোটো মাথা। ঠিক আছে, আজকে কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। বেডশিটগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো সব মানে শুকিয়েও গেল। কি বলো? খাতা স্কুলের কপিতে করতে বলেছিল 50টা, ওটা পুরো হয়ে গেছে। আর হচ্ছে রাফ কপিতে করতে বলেছিল 150টা, ওর মধ্যে দিয়ে হয়েছে হচ্ছে আমার 50টা। মানে এখন আমার 100টা হয়েছে আর 100টা বাকি আছে। সেগুলো এত গাফিলতি তুই খেলা করছিস? ঠিক করবো, কারণ আমি প্রতিদিন করে 30টা করে করছি। যাও ভাত দিচ্ছি, ভাত খাও, খেয়ে করো। ঠিক আছে চলো বন্ধুরা, রান্না বান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, রান্নাঘরের কাজ কমপ্লিট হলো, গ্যাস ট্যাস মোছা হলো। তো এই দেখো কি রান্না করেছি আজকে, ভাত আর এখানে আছে হচ্ছে ডাল। কি করব, প্লেন ডাল করে রেখেছি, লেবু আছে ঘরে, আর মেয়ের ডিম সেদ্ধ। আর এখানে আছে হচ্ছে আমের চাটনি, আলু ভাজা, পটল ভাজা। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝাল করেছি।
আদা পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে ঝাল করেছি। তো মেয়ে এখানে হচ্ছে পড়াশোনা করছে, আর সকালে যে বিছনার চাদরটা কেচে দিয়েছিলাম সেটা সব শুকিয়ে গেছে। আবার কিছু জামা কাপড় সব কাচাকুচো করে দিলাম, সেগুলো মেলে দিয়েছি, ওইগুলোও শুকিয়ে যাবে, যা রোদের তাপ। তো মেয়ের তো সকালে স্নান হয়েই গেছিলো। বাবা একটা আম কেটে দেবো, একটা আম কেটে দেবো, হবে? হ্যাঁ, মেয়ের আবার দাঁত নড়ছে বন্ধুরা, দেখো নিচ দিয়ে দাঁত গজিয়ে গেছে, তারপর দাঁত নড়ছে। কি হয় এর সত্যিই, দেখো দেখো, দেখা দেখা দেখা, আয় আবার দাঁত নড়ছে, এই যে দেখা দেখা দেখা, এই দেখো বন্ধুরা দাঁত উঠে গেছে, দেখে হাত সরা তুই, দেখেছো দাঁত উঠে গেছে, তারপর দাঁত নড়ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করার পর আমার হাজবেন্ড আর মেয়ে মিলে কি তৈরি করেছিস? আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করেছে। সেটা আইসক্রিম দই হয়েছে না লস্যি হয়েছে না আইসক্রিম হয়েছে জানি না। তো এখন ওটা ডিপ ফ্রিজে সেট করা হয়েছে। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেল, আর বাইরে না খুব জোরে জোরে মেঘ ডাকছে, মোটা মোটা ফোঁটা, একদম বৃষ্টিও পড়ছে। তাই জামা কাপড় যেগুলো ছিল সেগুলো তুলে নিয়ে এসে ছোটো ঘরে মেলে দিলাম। আর এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 3:45। মেয়েকে ঘুম পাড়াবো, ওর আবার সুইমিং ক্লাসে যে, যদি এরকম বৃষ্টি বৃষ্টি পরে মেঘ টেক ডাকে তাহলে আর সুইমিং ক্লাসে পাঠাবো না, তবে যদি ঠিকঠাক থাকে তবে সুইমিং ক্লাসে যাবে। ওকে। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের হচ্ছে আমার মেয়ে এই 2-3 দিন আগে পাথরের ওপর ইয়ে এঁকেছিল, কী বলে, জগন্নাথের মূর্তি, ঠিক আছে? তো সেটা আমি একটু ভিডিও করেছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, ভেবেছিলাম শেয়ার করব। তো ব্লগগুলো এতটা বড় বড় হয়ে যাচ্ছে, ওর মধ্যে শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যেত। তাই ভাবলাম যে এত সুন্দর একটা জিনিস আমার মেয়ে করেছে, সেটা যদি তোমার সাথে শেয়ার না করি সেটা আমি অনেক বড় অন্যায় করব আমার মেয়ের ওপর। তাই দেখো ভিডিওটা করে রেখেছিলাম, সেটা তোমরা একটু দেখে নাও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো, তারপর সন্ধ্যেবেলা না আবার দেখা হচ্ছে আমার সাথে, কেমন? টাটা। আজ থেকে 2 বছর আগে আমরা সিকিম ঘুরতে গেছিলাম তিস্তা নদীর ধারে। তোমরা অনেকেই সেই নদীর ধারে আমাদের দেখেছো, কমেন্ট করে জানিয়েছো। তো এরকম একটা পাথর, আর এর থেকে একটু বড় পাথর এখনও আছে ওখানে। তো আমার বাবা মা যখন এসেছিলো তখন, যেহেতু ওনারা নিরামিষ খায়, তখন এইটা দিয়ে আর বড় পাথরটা দিয়ে মানে মশলা বেটে খেয়েছিল, ভাজা মশলা। তো মেয়েকে বলছি, বাবা কিছু তো একটা কর, তুই কিছু করবি বলে ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলি, ভারী পাথরগুলো আমি বয়ে বয়ে নিয়ে এসেছিলাম। তো মেয়ে বলছে, মা ঠিক আছে, এখন সবাই দেখছি এরকম জগন্নাথ আঁকছে, এরকম গোল পাথরে, আমিও তাহলে আঁকি। তো চলো বন্ধুরা, মেয়ে এই পাথরের মধ্যে জগন্নাথ আঁকবো। তো বন্ধুরা এই দেখো, দেখা বাবা, হাতে তুলে দেখা, হাতে তুলে দেখা, না টাচ না হয়, সব কাঁচা। এই দেখো, আপাতত এইটুকু হয়েছে, মেয়েই করছে। হ্যাঁ, তো এই যে দেখো সমস্ত কিছু ছড়ানো কমপ্লিট হলে তারপর তোমরা বুঝতে পারবে, না মাম্মা? এখনই ভালো লাগছে, সুন্দর লাগছে, এখনো অনেক বাকি, অনেক বাকি। এই চোখটা পুরো আমি করেছি। তুমি তো সব করেছো না, আমি তো শুধু, আমি তো ক্যামেরাম্যান। তুমি তো শুধু নাকেরটা করে দিয়েছো। হ্যাঁ, এই নাকের এই যে 7টা ফুটা, এই যে এইটি শুধু করে দিয়েছি। ঠিক আছে, চলো ভিডিও শুট করি। তো বন্ধুরা এই দেখো, জয় জগন্নাথ, কেমন লাগছে? ও দারুণ লাগছে, নে বাবা একটু হাতে নে।
তো এই ছোটো ছোটো ডট ডটগুলো আমি দিয়ে দিয়েছি, আর বাদ বাকি সমস্ত কিছু মেয়ে করেছে, কারণ এই ছোটো ছোটো ডটগুলো দিয়ে দেখে ওর হাত কাঁপছিল। আলাম ঠিক আছে দে আমি দিয়ে দিই। এখানে যত ছোট ছোট ডট আছে সব মামাই দিয়েছে। দেখো ভালো করে ধরো, ভালো করে ধরো জিনিসটা, ওরম করে ধরো না, কাঁচা আছে। তো এই দেখো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানাবে অবশ্যই। দারুণ লাগছে, যেন সাক্ষাৎ জয় জগন্নাথ লাগছে, হেভি লাগছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 10টা 5। তো মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে গেছিলাম, আমি আর আজকে ভিডিও করিনি। তারপর এসে আমরা গোড়াবাজার গেছিলাম, গোড়াবাজারে গেছিলাম, আমার একটা ব্যাগ ছিঁড়ে গেছে, ওই ব্যাগটা ঠিক করে নিয়ে আসলাম। আর আমার হাজব্যান্ডের জন্য গেঞ্জি কিনেছিলাম, সেটা চেঞ্জ করা হলো। আর মেয়ের নাচের প্রোগ্রামের জন্য একটা স্কিনি কেনা হলো। আর কালকে পুজো দেবো, এর জন্য কিছু কিছু টুকটাক জিনিস টিনিস সব কিনে নিয়ে আসলাম। তো এসে আর মানে ইচ্ছে করছে না রান্না করি, এসছে অনেকক্ষণ আগে। তো মেয়ে এখানে এই যে পড়াশোনা করছে, স্যারের অঙ্ক করছে। আর যে কটা ভাত আছে মিলে ঝুলেই খেয়ে নেবো, ডাল তরকারি আছে, হয়ে যাবে। আর আসার সময় হচ্ছে ক্রিসপি চিকেন আনা হয়েছিল, ওটাই তিনজন মিলে খেলাম। বাজারে ফুচকা খেয়েছি, তো পেট মোটামুটি ভর্তি না খেলেও চলবে, তবে এর জন্য আর করিনি, যা ভাত আছে তিনজন মিলে হয়ে যাবে। তো এই দেখো এই জায়গাটা রেখেছি জগন্নাথটা, সুন্দর লাগছে না বলো তো? আর এখানে এই বোতলটা রেখেছি, সুন্দর লাগছে সুন্দর লাগছে, সুন্দর সুন্দর, তাই না বলো?